তো গাইস চোখে ড্রপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম শাইনু, আপনারা দেখছেন এসেন শুয়ার পাখি। তো গাইস ফের আজরে তো মানে পায়রা ওড়ানোর মতন পায়রা নেই, ওই জন্য খোকন ভাইয়ের কাছ থেকে একটা পিলে পায়রা আনবো। কালাঙ্কা পিলে আছে, তো চলো পায়রাটা আনবো। আর তার আগে 2026 পড়ে গিয়েছে, এই বছরটা তোমাদেরকে ভালোভাবে যাওয়ার দোয়া করি, আর আমার জন্য দোয়া করবে যেন আমি তাড়াতাড়ি সাকসেস হতে পারি, ভালো পায়রা ডিম বাচ্চা করতে পারি। তো পায়রাগুলো একবার দেখিয়ে দিই। আর কী কী তোমরা 2026-এ পিকনিক করেছো কমেন্টে বলবে। তো চলো পায়রাটা আনা যাক। তার আগে আমার ছাদের অবস্থাটা তোমার দেখতেই পাচ্ছ, লফটের অবস্থা। লফট একদম ঢেকে মেকে রেখেছি, এখন শীতকাল, পায়রার একদম ঠান্ডা লাগানো যাবে না। সব পায়রা আছে, এই পায়রা তো কোনোদিন আমি ওড়াবো না, ওই জন্য একটা কালাঙ্কা পিলে আনছি পায়রা ওড়ানোর জন্য। শীতকালে পায়রা না ওড়ালে হবে না। গেটের দৌড়টা লাগিয়ে দেই, তারপর যাব খোকন ভাইদের বাড়িতে। খোকন ভাইদের বাড়িতে যাওয়ার আগে এখানে আমরা পিকনিক করেছিলাম, এই দেখতেই পাচ্ছ এখনও কিছু খোলা হয়নি, কাজের চাপ, আজের ফাঁকা আছি তাই। তার মানে পিকনিক বলছি, আগে আজকে ফাঁকা আছি ওই জন্য আর কি ভিডিও করছি। তো চলো খোকন ভাইদের বাড়ি যাওয়া যাক। খোকন ভাইদের বাড়িতে চলে এসেছি, তো লফটটা একটু দেখিয়ে দেবো ঘুরে, পায়রা নিয়ে চলে যাবো অন্য দিন এসে, তাহলে পায়রা শখ করাবো। তো চলো পায়রাগুলো দেখানো যাক হালকা করে। তো গাইস এখন শীতকাল, ওই জন্য পায়রা সব ঢেকে রেখেছে, হালকা করে দেখিয়ে দেই সব পায়রা। ব্রিডিং করা, এখানে নিচে ব্রিডিং সেকশন আছে। তো এই যে পায়রা লকটা, এই যে আড্ডা ঘর আর কি বলতে পারো, দেখতেই পাচ্ছ সব পায়রা আছে। এখান থেকে কালাঙ্কা পায়রাটা নিয়ে বাড়ি গিয়ে দেখাবো, শখ করাবো। তো চলো পায়রাটা নেওয়া যাক। তো গাইস পায়রা নিয়ে চলে এসেছি, তো পায়রা দেখানোর পালা। তো যে সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব করে দেবে, ছোট ভাই ভাবে। আর আমার সাথে আছে ছোট ভাই, ভিডিও করছে, এখনও সোয়েটার খুলিনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পায়রা শখ করাবো তোমাদেরকে। কালাঙ্কা পিলে আছে, তো চলো পায়রাটা শখ করানো যাক। দেখতে পাচ্ছ ছোট ভাই বসে আছে, তো কালাঙ্কা পায়রা দেখানোর পালা চলে এসছে গাইস, দেখতেই পাচ্ছ কালাঙ্কা পায়রা। তো ভালোভাবে শখ করাবো। তো গাইস পায়রাটা দেখাবো, হালকা চোখে ঠান্ডা লেগে আছে, ডক্সেল দিয়ে দেবো আর চোখের ড্রপটাও দিয়ে দেবো। তো পায়রাটা কাছে আসো ক্যামেরাম্যান, পায়রাটা দেখুন, পায়রা শখ করুন। জিরো পরের বাচ্চা আছে একদম, দেখতে পাচ্ছেন। তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিংটা কীরকম আছে। তো চলো এবার আমার পায়রার লফটের পায়রাগুলো ছাড়বো এক এক করে। তো গাইস এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, ও তাহলে মেঘলা ওয়েদার আছে। তো এখন কারণে বিকেলবেলার দিকে ছাড়বো সব পায়রাকে। এখন আপাতত খাঁচায় দিয়ে দিয়েছে কালাঙ্কা পিলেটা, এই যে আমাদের আন্দার লাল ফুল, সব পায়রা এই যে ঠিকঠাক আছে। তো পায়রা এখন থাক, তো বিকেলবেলা ফের দেখা হচ্ছে। তো গাইস বিকেল হয়ে গিয়েছে, একটু রোদ বেরিয়েছিল বলে দুটো পিলে পায়রাকে রেখে দিয়েছিলাম এখানে, দেখতেই পাচ্ছ দুটো পায়রা স্ট্যান্ডিংটা দেখে নাও, দুটো একদম হাই কোয়ালিটির পায়রা। কালাঙ্কাটাও ভালো পায়রা, ভালো কোয়ালিটি, খোকন ভাইয়ের কাছ থেকে নিয়েছি। তো আমাদের আন্ধারা লাল ফুলটা দেখো, পুরুষ তার মানে গাঢ় পালক পাল্টায় না, যেরকম পুরুষ বলে আমাদের এখানে, তো গাঢ় পালক পাল্টাচ্ছে, মাথার পালক দেখতে পাচ্ছ। তো ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো পায়রা দুটো, দেখো পায়রা দুটো দারুণ কোয়ালিটির পায়রা আছে। কালাঙ্কাটাকে ওড়াবো আর 2-3টে পায়রা পিলে সেট করব আগে, তারপরে তার মানে শীত চলে যাবে, তার মানে কিছুদিনের মধ্যে ওড়াতে পারি ভালো করে সেটিং হলে। আর চোখে হালকা করে ঠান্ডা লেগেছে, ওর জন্য এটা ড্রপটা করে এই যে ড্রপটা
কত বেশ নিয়েছিল এটা, তার মানে 20 টাকা দামের একটা আছে, 40 টাকা না কত দাম ফেলা আছে, 60 টাকা দাম ফেলা আছে, 50 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তো আমি সবসময় বেটারটাই ইউজ করতে চাই পায়রার জন্য। তো চলো আমার ওই পায়রাগুলোকে ছাড়া যাক। আজকে পশ্চিমেরটা ছাড়বো। আয় 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 আয়, পায়রা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তিনটে পায়রাই বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তিনটে পায়রা। তো ওদের দানা পানি দিয়ে দেবো একটু। আর ভাবছি যে না, লাল ফুলটা ছাড়বো না, লাল ফুল একবার বেরিয়ে গেলে আর এই পায়রাকে ওই দেবে না, ওই জন্য আমি সবসময় আটকে রাখার চেষ্টা করি। তো চলো, গমও শেষ, একটু ধান আছে, গম আর নেই মনে হচ্ছে, অল্প দানা আছে, এই দেয়, কালকে আনতে হবে। খোকন ভাই দোকান করেছে, গম সব কিছু ওখান থেকে নিয়ে আসবো। দোকানটা প্রপারলি রেডি হলে দোকানের ভিডিও দিয়ে দেবো। আজকে সন্ধেবেলা গিয়ে নিয়ে আসতে হবে, তারপর পানি দিয়ে দেবো। তো গাইস, তার মানে খোরাকও দিয়ে দিচ্ছি, পানিও দিয়ে দিচ্ছি, পিলে পায়রাকে একটু দানা দিয়ে দিচ্ছি হালকা করে, দেখতে পাচ্ছ। এই যে খাঁচাটাও নিয়ে চলে এসেছি, মুরগির ঘরে ছিল। আর হ্যাঁ, এই যে একটা গোলাপ পায়রা এক ভাই ধরেছিল, আমার কাছে দিয়ে দিয়েছে। গোলাপ পায়রা নেবে না বলছিল, আমি হাটে মাঠে যাই বিক্রি করে দেবো, আর ওই ভাইকে কিছু টাকা দিয়ে দেবো। তো এই ডোরাপটা কালাঙ্কার চোখে, তার মানে ঠান্ডা লেগে গিয়েছে, ওই জন্য কালাঙ্কার চোখে দেবো। তো তোমাদেরকেও ভিডিওয় দেখাবো। গাইস দেখতে পাচ্ছ কিরকম ঝগড়া করছে। পায়রাগুলোকে আস্তে আস্তে তুলে দেবো। এই চ চ চ চ চ চ, এই চল চ চ। মাদি পায়রা ঢুকে গিয়েছে, চ। শালা ডিমও পারছে না, এই কবে নিয়ে এসেছিলাম ডিম পেড়েছে তখন, শালা ডিমও পারে না। কিছুদিন ব্রিডিং খেয়েছিল, আর ব্রিডিংও খায় না। চ চ চ। আর এর একটা মাদি লাগবে, এরকম মাদি কারোর কাছে থাকলে কমেন্টে যোগাযোগ করবে। আর দেখতেই পাচ্ছ সেই কখন থেকে খেয়ে যাচ্ছে পায়রা দুটো। তো কালাঙ্কা পায়রাটাকে আগে চোখে ডোরাপ দিয়ে দেবো, না আগে খেয়ে নেক তারপরে দেবো। পিলে পায়রার তেমন দুবার করে খোরাক দেয়, একবার দুপুরে দিয়েছিলাম আর এখন দিচ্ছি। পিলে পায়রা না হলে আনফিট হয়ে যাবে, ওই জন্য। আর এখন শীতকাল, একবার রোগ ঢুকলে কি ঠান্ডা লেগে গেলে তার মানে পায়রার কী হয় আমি সেটাই জানি। আমার একটা পায়রা মরে গিয়েছিল শুকো রোগ ধরে। তো গাইস একলা ভিডিও করছি, তো পায়রাকে আগে ড্রপটা দিয়ে দেবো, তারপর ভিডিও করে দেখাবো। তো গাইস চোখে ড্রপ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার পায়রাকে ঢুকিয়ে দেবো। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতন বাই।